আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে তোমাদের সবাইকে আরও একবার ওয়েলকাম জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। কাছে এবং দূরেই যেখান থেকে আমার ভিডিওটি দেখছো, আশা করছি আল্লাহ তাআলার অশেষ রহমতে সবাই খুব ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমরাও অনেক ভালো আছি। তো আজকে হচ্ছে বুধবার, আর বুধবার মানেই কিন্তু হাজব্যান্ডের ছুটি আর স্পেশাল কিছু খাওয়া দাওয়া। তো কালকে রাত্রিবেলায় হাজব্যান্ডের আবদারে আজকের একটা রেসিপি বানাবো। সেই রেসিপিটা হয়তো তোমরা থাম্বনেলে টাইটেলে তো বুঝেই গেছো যে কি বানাবো। তো তার জন্য কিন্তু মা স্কুলে যে ভাত আনতে যান, মাকে দিয়ে সব কিছু আনিয়ে নিয়েছি। যেগুলো দরকার ছিল, খুব সব কিছুই বাজারহাট ছিল, যেগুলো ছিল না সেগুলো মাকে দিয়ে আনিয়ে নিয়েছি। তো সকালবেলা আর কি চা আর এই যে মাকে দিয়েই পাকান পিঠে আনিয়েছিলাম, সেটা দিয়ে আর কি সকালে একটু হালকা ফুলকা করে চা খেয়ে নিলাম। নিয়ে যে কাজকর্ম করতে নেমে পড়েছি। বেলার দিকে কালকের কিছুটা ভাত রয়েছে, তরকারি রয়েছে, তো সেটা বেলায় খেয়ে নেব। আর একটুখানি মা রুটি খেয়েছেন, তো মা তাগাদায় বেরিয়ে যাবেন। তো সে কারণে আজকের সব কিছু আমাকে একা হাতেই হ্যান্ডেল করতে হবে। অসুবিধা নেই, হাজব্যান্ড বাড়িতে আছেন যেহেতু মেয়েকে একটু সামলেই নেবে, আর ওকে সামলালেই যথেষ্ট। তো কোনো কাজ করতে গেলে মেয়ে যে কতটা পরিমাণে বিরক্ত করে সেটা তো আর বলে বোঝানোর নয়। তো এই যে বিরক্ত করতে শুরু করে দিয়েছে, কোনো কিছু আমি করতে গেলে কাজ, তো সেখানে কিন্তু ডবল আমার সময় চলে যাচ্ছে। তো যাই হোক, এখানে যা কন্টেনার ছিল আমি মোটামুটি ঢেলে নিচ্ছি, নিয়ে রান্নার প্রিপারেশনে চলে যাব। তো রাত্রিবেলায় অলরেডি অনেক কাজ আমি সেরে ফেলেছি, মানে যেটা করতেই হবে আর কি। হ্যাঁ, তো সেই হিসেবে অনেক কাজ আমি সেরে নিয়েছি। সকাল সকাল উঠে পড়েছি আজকের, যেহেতু একা হাতে সবটা সামলাতে হবে, মা বেরিয়ে যাবেন, তাই সকাল সকাল উঠে আগে বিছানাটা এখনও তোলা হয়নি, হাজব্যান্ড যেহেতু ওঠেনি, হালকা ফুলকা করে তুলেছি, মশারিটা খুলে দিয়েছি, ঘরদোর ঝাড় দিয়ে মুছে নিয়ে থালাবাটি ধুয়ে কাপড় ধুয়ে গোসলটা সেরে নিয়ে তারপরে কিন্তু এই যে রান্না করতে এসেছি। তাহলে আমার অলমোস্ট সব কাজ কমপ্লিট হয়ে রইলো। তো এই যে সকালবেলা ঘুম থেকে উঠেই আমি সয়াবিন ভিজিয়ে দিয়েছিলাম, আর রাত্রেবেলায় ছোলার ডালটা ভিজিয়ে রেখেছিলাম। তো আজকের বেসিক্যালি সয়াবিনের বিরিয়ানি বানাবো, যার মধ্যে থাকছে একটা নতুন টুইস্ট, যে ওর মধ্যে আমি ছোলার ডাল দেবো। এতে কিন্তু টেস্ট এত বেশি বেড়ে যাবে, তোমরা কিন্তু অবশ্যই এভাবে একবার বাড়িতে ট্রাই করে দেখতে পারো। আশা করছি তোমরা নিরাশ হবে না, তোমাদের বারবার ইচ্ছে করবে এভাবে রান্না করে খেতে। তো আমিও কিন্তু এটা ফার্স্ট টাইম রান্না করছি, তবে এর আগে আমি খেয়েছি আর এতটাই ভালো লেগেছে তাই না বানিয়ে পারলাম না। হাজব্যান্ডেরই আবদার ছিল যে মা খাবে, তো সে কারণে ভাবলাম ঠিক আছে, সব কিছুই বাড়িতে অ্যাভেলেবেল রয়েছে, খালি বিরিয়ানির মশলাটাই যা ছিল না ওটাই আনিয়ে নিয়েছি। সব কিছুই কাটাকুটি করে নিয়েছি, পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, একটু টমেটোর চাটনি আর পাঁপড় তো করবো, এটা তো থাকবেই। মানে হাজব্যান্ডের ছুটির দিনকে এই দুটো আমাকে এখন করে করতেই হয়, তো সেটার জন্য প্রিপারেশন করে নিয়েছি। আর এখানে কিন্তু সব কিছু করে নিয়েছি। তো প্রথমে বিরিয়ানির মশলাটা গুঁড়ো করে নেব, নাহলে আবার সময় হবে না। তো সব থেকে প্রথমে বিরিয়ানির মশলাটা মিডিয়াম ফ্লেমে খুব ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে মিক্সিতে আমি পেস্ট করে নেব, মানে গুঁড়ো করে নেব, তবে কিন্তু হবে, নাহলে এটা কিন্তু সব জায়গাতে যেহেতু আমার লাগবে। তো আগে বিরিয়ানির মশলাটা গুঁড়ো করে নিচ্ছি। গুঁড়ো কিনলেও হয়, কিন্তু গুঁড়োটাতে তেমন একটা স্বাদ বা তেমন একটা ফ্লেভার আমি পাই না। আমার মনে হয় গোটা মশলা গুঁড়ো করলেই বেশি ফ্লেভার পাওয়া যায়, মানে গন্ধটা খুব সুন্দর ছাড়ে, তো সেই জন্য আর কি। এই যে গুঁড়ো করে সঙ্গে সঙ্গে আমি কন্টেনারে ঢেলে নিচ্ছি, নাহলে কিন্তু এর মধ্যে থাকা যে গন্ধটা সেটা বেরিয়ে যাবে, তাই একদম এয়ারটাইট কন্টেনারে সঙ্গে সঙ্গে আমি ভরে রেখে দিচ্ছি। তো প্রথমেই কিন্তু বিরিয়ানির আলুটাকে আমি সিদ্ধ করে নেব। তার জন্য এখানে আলু কেটে নিয়েছি বড় বড় সাইজ করে, তার মধ্যে পরিমাণ মতো পানি, স্বাদ মতো লবণ, একটুখানি ফুড কালার যাতে কালারটা ভালো আসে, আর সেই সাথে কিন্তু বিরিয়ানির মশলা অবশ্যই, যেটা তো না দিলেই নয়। তো সেটা দিয়ে খুব ভালোভাবে আমি এখানে 4টে সিটি দিয়ে নেব।
4টে সিটি দেওয়ার পর এমনি আমি রেখে দিয়েছিলাম ওর হাওয়াটা নর্মালি বেরিয়ে যাওয়ার জন্য। তো নর্মালি যখন হাওয়াটা বেরিয়ে গেছে তারপর এটাকে আমি স্ট্রেনারে ঢেলে নিচ্ছি। আর এর থেকে যে পানিটা বেরিয়েছে আলুটা সিদ্ধ করার পর, সেই পানিটা কিন্তু আমি ফেলে দেবো না। এই পানিটাই কিন্তু আমি সয়াবিন রান্নার ক্ষেত্রে ব্যবহার করব। এই পানিটা দিয়েই কিন্তু আমরা যখন গরুর মাংস, মুরগির মাংস আমি বিরিয়ানি করি সেক্ষেত্রে কিন্তু আমি ইউজ করে থাকি। তো সেইভাবে আজকেরও এই পানিটাকে আমি ইউজ করব। তো এখানে কিন্তু হাঁড়ির মধ্যে আমি পর্যাপ্ত পরিমাণে সরষে তেল দিয়ে দিয়েছি, একটু বেশি করে তেল দিয়েছি, আর পেঁয়াজটার পরিমাণও একটু বেশি দিয়েছি। দিয়ে খুব ভালোভাবে একটু নাড়াচাড়া করে লাল লাল করে ভেজে নেব। নিয়ে তারপর এর মধ্যে আদা রসুন বাটা দেবো। যেহেতু আমি বিরিয়ানির মশলা গুঁড়ো ব্যবহার করব, তাই আমি এখানে গোটা মশলা দিইনি। তোমরা চাইলে গোটা মশলা দিতে পারো যদি তোমরা গুঁড়ো মশলা না দিতে চাও। তো এখানে কিন্তু পেঁয়াজটা লাল লাল করে ভাজার পরে আদা রসুন বাটা, সেই সাথে সব রকমের মশলা দিয়ে দিচ্ছি। এখন কিন্তু আমি বিরিয়ানি মশলার মধ্যে দিইনি। তো সব কিছু মশলা ভালোভাবে দিয়ে কষিয়ে নেব মশলাটা তেল ছাড়া পর্যন্ত। তেল ছাড়ার পর কিন্তু এর মধ্যে ছোলার ডালটা দিয়ে দেবো আর সয়াবিনটা দিয়ে দেবো। দিয়ে খুব ভালোভাবে 5-7 মিনিট একেবারে শুকনো শুকনো করে কষিয়ে নিয়ে ওই যে আলু সিদ্ধর পানিটা ছিল সেটা দিয়ে খুব ভালোভাবে কিন্তু সয়াবিনটা আর সেই সাথে ছোলার ডালটা সিদ্ধ করে নেব। ছোলার ডালটা কিন্তু পুরোপুরি সিদ্ধ করা যাবে না, 80% সিদ্ধ করবে, একটু গোটা গোটা রাখবে। গালের মধ্যে পড়লে না এত খেতে ভালো লাগে, তোমাদের জাস্ট বলে বোঝাতে পারবো না, সেই কারণেই বলছি একটু গোটা গোটা রাখার চেষ্টা করবে ছোলার ডালটা। যেই দিদি বোনেরা আমার চ্যানেলের মধ্যে নতুন এসেছো, আমাকে প্রথমবার দেখছো, আমার ভিডিও দেখতে যদি তোমাদের একটু ভালো লেগে থাকে তাহলে অনুরোধ করবো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই বেল আইকনটা প্রেস করে দেবে। এতে করে যেটা হবে, আমার ভিডিও ছাড়া মাত্রই তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যাবে। আর যারা অলরেডি কাজটা করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো খুব ভালোভাবে কষিয়ে নিয়ে পরিমাণ মতো পানি, মানে ওই যে আলু সিদ্ধর পানিটা ছিল ওই পানিটাই দিয়েছি, আলাদা পানি আর দিইনি। দিয়ে খুব ভালোভাবে এটাকে একেবারে পানিটা শুকিয়ে যাওয়ার পর বিরিয়ানির মশলা দিয়ে খুব ভালোভাবে একটু নাড়াচাড়া করে নামিয়ে নিয়েছি। ব্যাস একেবারে রেডি হয়ে গেল আমাদের দিকে সয়াবিন। তো এবারে ভাতটা রান্না করে নেবার পালা। তো এই যে ভাত বসিয়ে দিয়েছি, এখানে ভাতের পানি বসিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম 4টা তেজপাতা, 4টে এলাচ আর লং আর একটা দারচিনি, ফাটিয়ে দিয়েছি এলাচগুলো। তো এইভাবে কিন্তু ভাতটা বসিয়ে দিলাম আর সাথে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। দিয়ে খুব ভালোভাবে কিন্তু এটা একেবারে ফুট আসা পর্যন্ত অপেক্ষা করব, যেন একটু একটু ফুট আসে পানিটার মধ্যে, তবেই কিন্তু আমি চালটা দেবো। তো এখানে কিন্তু আমি 1 কেজির একটু বেশি চাল নিয়েছি, মানে 1 কেজি 2 মুঠো বলতে পারো চাল নিয়েছে। তার জন্য কিন্তু 2 প্যাকেট সয়াবিন আমি ব্যবহার করেছি। আর সেই সাথে কিন্তু আমি এখানে 150 গ্রাম ছোলার ডাল ব্যবহার করেছি। তোমাদের একটু কোয়ান্টিটিটা বুঝিয়ে দিলাম, তাহলে তোমরা যখন এটা করবে তোমাদের একটু সুবিধা হতে পারে। তো এটা কিন্তু তোমাদের পছন্দ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নিতে পারো, মানে যেই হিসেবে তুমি চাল বাড়াবে সেই হিসেবে তোমরা সয়াবিন আর ছোলার ডালটা বাড়িয়ে নিতে পারো। আবার যদি কমিয়ে দাও চাল, সেই হিসেবে কিন্তু তোমরা অবশ্যই ছোলার ডাল আর সয়াবিনটা কমিয়ে দিলেই হয়ে যাবে। তো আমি এখানে কোনো বিরিয়ানি চাল ব্যবহার করিনি, এটা সিম্পলি ঘরে যে মিনিকেট চাল হয় সেই চাল দিয়েই আজকে রান্নাটা করব। তো বিরিয়ানির কালারের জন্য এখানে আমি একটুখানি পানিতে একটুখানি পাউডার দুধ দিয়ে খুব ভালোভাবে ফুটিয়ে নেব। নিয়ে তারপরে কিন্তু গ্যাসের চুলাটা বন্ধ করে দিয়ে তারপর এর মধ্যে ফুড কালার আর একটুখানি মিঠা আতর দেব। দিয়ে কিন্তু এটা ঢাকা দিয়ে রাখবো। এটাই কিন্তু মানে বিরিয়ানির কালারের জন্য আমি ইউজ করব। এইভাবেই কিন্তু আমার মাকে দেখতাম করতেন, তো সে কারণে আমিও এইভাবেই করছি। তো দুধের মধ্যে দিলে না কালারটা খুব ভালো আসে, জানো তো। তো সেই কারণেই আমি এখানে দুধের মধ্যে দিলাম। আর ফুড কালার এখানে গ্যাস বন্ধ করার পরেই দেবে, না হলে কিন্তু দুধটা তেতো হয়ে যাবে। তো অবশ্যই চেষ্টা করবে দুধটা আগে ফুটিয়ে নিয়ে তারপর গ্যাসের চুলা বন্ধ করে তবেই কিন্তু ফুড কালারটা আর মিঠা আতরটা দিতে। তুমি যদি মিঠা আতর আর ফুড কালার দিয়ে এটা ফোটাও তাহলে কিন্তু এটা তেতো হয়ে যাবে, তো সেক্ষেত্রে এটা করা যাবে না।
এই যে এবারে কিন্তু হাঁড়ির মধ্যে আমি একটুখানি সাদা তেল চারিদিকে করে ফুটিয়ে নিয়েছি, নিয়ে তারপর ওই হাঁড়ির মধ্যেই বিরিয়ানিটা আমি সাজিয়ে নেব। তো বিরিয়ানির চাল বা ভাতটা রান্না করার জন্য আমরা নর্মালি যেভাবে বাড়িতে রান্না করে থাকি, যেহেতু আমি বাড়ির মিনিকেট চালে রান্নাটা করলাম, তো মিনিকেট চালটা রান্না করার ক্ষেত্রে প্রত্যেকদিন যেভাবে রান্নাটা করি তার থেকে একটু সামান্য শক্ত তুমি নামিয়ে নেবে, মানে একদমই নরম করা যাবে না, যেহেতু এটা দমে থাকার পর এমনিতেই নরম হয়ে যাবে। তাই আমি একটুখানি সামান্য মানে 80% মতো আমি রান্নাটা করে নিয়েছি ভাত। তো নিচে আলু আর সাথে সয়াবিনের তরকারিটা দিয়ে খুব ভালোভাবে চারিদিকে ছড়িয়ে দিলাম, দিয়ে ওপর থেকে ভাত দিয়ে দিলাম। এখানে কিন্তু আমি 3টে লেয়ার করছি, তোমরা চাইলে 2টো লেয়ার করতে পারো বা একটা লেয়ারও করতে পারো, এটা তোমাদের ইচ্ছে মতো। তো এখানে দিয়ে ওপর দিয়ে ভাত দিয়ে দিলাম, ভাতের উপরে আমি দিয়ে দিলাম বিরিয়ানির মশলা, আর সেই সাথে একটুখানি আর কি এই যে বলে না মিঠা তো দিয়েছি, সেটার ক্লিপটা আর কি আমি কেটে ফেলেছি। তো যাই হোক, দিয়ে আবার এর উপরে আলু আর সাথে সয়াবিনের তরকারি দিলাম, তারপরে আবার কিন্তু আমি এর মধ্যে ভাত দিলাম, আবার সেম একইভাবে একটুখানি বিরিয়ানির মশলা ছড়িয়ে দিয়েছি, তারপর আবার কিন্তু এর মধ্যে আমি সয়াবিনের তরকারি দিয়ে ওপর দিয়ে ভাত দিয়ে ঢাকা দিয়ে দিলাম। তো ব্যাস এভাবে কিন্তু লেয়ারটা কমপ্লিট হলো। এবার ওপরে এই যে রঙটা আমি রেখেছিলাম ফুড কালার দিয়ে দুধটা, সেটা ওপর থেকে দিয়ে দিলাম, তার উপরে কিন্তু একটুখানি বিরিয়ানির মশলা ছড়িয়ে দিয়ে ঢাকা দিয়ে 10 মিনিট মিডিয়াম ফ্লেমে দমে রেখে দিলেই কিন্তু আমাদের বিরিয়ানি একেবারে রেডি। এটা কিন্তু খুব ইজি, খুব সহজ। আমি তো ফার্স্ট টাইম ট্রাই করলাম আর আমার এত সহজ মনে হয়েছে, আমার মনে হয় মাঝে মাঝে রাত্রেবেলাও যদি মনে হয় আমি কিন্তু ঝট করে বানিয়ে নিতে পারবো, একদমই বেশি সময় লাগে না। এই যে বিরিয়ানি রান্না করার পর একদিকে আমি চাটনি বসিয়ে দিয়েছি আর একদিকে কিন্তু আমি পাঁপড় ভেজে নিচ্ছি। চাটনির রেসিপি কিন্তু এর আগে বেশ কয়েকবার তোমাদের সাথে শেয়ার করেছি, তাই আজকে আর শেয়ার করলাম না। তো ভিডিওটা দেখতে দেখতে ভিডিওর কোনো অংশ যদি তোমাদের কাছে একটুও ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করতে ভুলবে না, কারণ তোমাদের একটা লাইক পরবর্তীতে এই ভিডিওটা আমার অনেক দিদি বোনেদের কাছে পৌঁছে যেতে সাহায্য করবে। তো আজকের এই টমেটোর কালারটা এত সুন্দর এসছে কেন বলো তো, মানে এই যে চাটনির কালারটা বেসিক্যালি আজকের একটু না গুড় ব্যবহার করেছি, যে নলেন গুড় হয় সেই গুড় মানে ঝোলা গুড়, সেটা দিয়েইছি চাটনির মধ্যে, সেই কারণে কিন্তু আজকের চাটনির কালারটা এত সুন্দর এসেছে। সাথে এখানে কাজু দিয়েছি, একটু খেজুর দিয়েছি, তবে আম শক্তটা আমার কাছে অ্যাভেলেবেল ছিল না, তাই আজকে আর দিতে পারলাম না। এই যে সব কাজ কমপ্লিট করে একেবারে গুছিয়ে গাছিয়ে খেতে বসে গেছি, ভাতও বেড়ে নিয়েছি, এই যে আমার ভাত বেড়ে নিয়েছি, আর এখানে আমরা সবাই মিলে খেতেও বসে গেছি, মা আমি এবং আমার হাজবেন্ড, আর সাথে যাকে দিয়ে এসেছি, যাকে এবং আমার যার ছেলেটাকে দিয়ে এসেছি, দিয়ে এবারে কিন্তু আমরা খেতে বসে গেছি। তো বিরিয়ানিটা কিন্তু দারুণ টেস্টি হয়েছিল, ভীষণই টেস্টি হয়েছিল। আমি তো জাস্ট ভাবতেই পারিনি যে সয়াবিনের বিরিয়ানিও এত টেস্টি হতে পারে। তোমরা কিন্তু অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারো, আশা করছি তোমাদের না ভীষণই ভালো লাগবে। তো এই যে খাওয়া দাওয়া শেষে এখানে কিন্তু আমরা চাটনি খেয়ে নিলাম, আর হ্যাঁ বিরিয়ানির সাথে কিন্তু অবশ্যই ডিম ছিল, ডিম লাল ছিল, আর সেই সাথে একটু সালাদ করেছিলাম। তো এই যে আমরা খাবো আর আমাদের উপরে থাকা মুরগিরা খাবে না, মানে ওরাও তো আমাদেরই একটা আমাদের ঘরেরই একটা মেম্বার হয়ে গেছে মুরগিগুলো, তো ওদেরকেও একটু দিয়ে এলাম, তো ওরাও খেয়ে নিল, আর সেই সাথে কিন্তু আমাদের আজকের খাওয়া দাওয়া শেষ হলো, আর ভিডিওটা কিন্তু এখানেই শেষ করব। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।